হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, লেটস ক্রিকের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা এর একটি ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব, যে টাইপটি বিভিন্নবার পরীক্ষায় দেখা গেছে এবং একে পরীক্ষার হলে খুব কম সময়ে স্মার্টলি কীভাবে করা যায় তা আজকের এই ভিডিওতে দেখে নেব। চলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন, এ এর মান বি এর থেকে 25% কম, তাহলে বি এর মান এ অপেক্ষা কত বেশি এটি আমাদের চেয়েছে। তাহলে এ এর মান বি এর থেকে 25% কম, তাহলে বি এর মান আমি ধরে নিলাম যে 100, তাহলে এ এর মান কত হবে না 100 থেকে কি হচ্ছে না 25 কম হচ্ছে, তাহলে কত হলো না 75 হলো। তাহলে এ এর মান পেলাম এবং বি এরও মান পেলাম। এরপর বলেছে যে বি এর মান এ অপেক্ষা কত বেশি, তাহলে বি এর যে মানটি হচ্ছে এর থেকে কত বেশি না 75 থেকে 100 কত বেশি না 25 বেশি, তাই না? তাহলে এটি আমরা পেয়ে গেলাম যে বি এর মান এ এর থেকে 25 বেশি। এরপর যেহেতু আমাদের পার্সেন্টেজে দেওয়া রয়েছে অ্যান্সার, তাহলে আমরা কি করব না শতকরা কত বেশি চেয়েছি তা বের করে নেব। তাহলে শতকরা বেশি বের করব। তাহলে বেশি কত হয়েছে না বেশি পেয়েছি 25। কার থেকে বেশি পেয়েছে বলেছে এ অপেক্ষা কত বেশি, তাহলে এ এর মানটি আমি নিচে লিখব, অর্থাৎ 75 হলো নিচে, ইন্টু হলো 100, যেহেতু শতকরা বলেছে। তাহলে 25 3 হলো 75, আর 3 দিয়ে যদি আমি 100কে ভাগ করি তাহলে 3 3 9, 3 3 9, 33.13% হলো এর অ্যান্সার। আর অপশন বিতে রয়েছে, তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরে কোশ্চেনে যাই। এটিও সেম বলেছে এ এর বেতন বি এর থেকে 20% বেশি, তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম। ফার্স্ট লাইনটি হলো এ এর বেতন বি এর থেকে 20% বেশি, তাহলে ধরে নিলাম যে বি এর বেতন হচ্ছে 100 টাকা, তাহলে এ এর বেতন কত হবে না 100 থেকে কি হচ্ছে 20% বেশি হচ্ছে, তাহলে 20 যোগ হয়ে গেল, তাহলে 120 টাকা। তাহলে বি এর বেতন হচ্ছে 100, এ এর বেতন হচ্ছে 120। এরপর বলেছে বি এর বেতন এ এর বেতনের থেকে শতকরা কত কম, তাহলে বি এর বেতনটা এ এর বেতন থেকে কত কম, 100 থেকে 120 আসতে হলে নিশ্চয়ই 20, তাহলে এ থেকে বি এর বেতন কত কমছে না 20 টাকা কমছে। বোঝা গেছে এত দূর? বলেছে শতকরা কত কম, এরপর আমরা শতকরা বের করে নেব। শতকরা কম কত কম হয়েছে না 20 টাকা কম হয়েছে। কার থেকে না এ এর বেতনের থেকে, তাহলে এ এর বেতন হলো 120 ইন্টু হলো 100, এই শূন্য কেটে গেল, 2 6 হলো 12, যদি আবার আমি কাটি তাহলে 3 আর 2 50 হয় 100, 2 3 হলো 6, তাহলে কত হলো 50/3। আর 3 দিয়ে যদি আমি 50কে ভাগ করি তাহলে 3 2 হলো 6, 3 6 হলো 18, না 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 3 1 3, 3 6 18, অর্থাৎ 16 পূর্ণ 2 এর 3% হলো এর অ্যান্সার। আর অপশন এতে রয়েছে এটি, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? পরে কোয়েশ্চেনে যাই। রামের আয় সেমের আয়ের চেয়ে 10% বেশি হলে সেমের আয় রামের আয়ের চেয়ে শতকরা কত কম তা বলেছে। তাহলে রামের আয় সেমের আয়ের চেয়ে 10% বেশি, তাহলে আমি ধরে নিলাম যে সেমের আয় হচ্ছে 100 টাকা, তাহলে রামের আয় কত হবে, রামের আয় হবে 110 টাকা, তাই না? তাহলে সেমের আয়টা বলেছে রামের আয়ের চেয়ে শতকরা কত কম হবে, তাহলে রামের আয়ের চেয়ে সেমের আয় কত কম হচ্ছে, অবশ্যই 10 টাকা কম হচ্ছে, তাই না? শতকরা চেয়েছে, তাহলে আমি শতকরা কমটা বের করে নেব। তাহলে কত কম হয়েছে 10 লিখলাম। কার চেয়ে না রামের আয়ের চেয়ে বলেছে, তাহলে রামের আয় কত না 110 টাকা ইন্টু হলো 100, এই শূন্য কেটে গেল, তাহলে 100/11 হলো, যদি আমি ভাগ করি তাহলে 11 9 হলো 99, তাহলে 9 পূর্ণ 1/11 হলো এর অ্যান্সার। আর অপশন এতে রয়েছে, তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে আজ এ পর্যন্তই, আশা করি তোমাদের বোঝাতে পারলাম।
খুব শীঘ্রই নেক্সট কোনো টপিক নিয়ে নতুন ভিডিও নিয়ে আসছি, তো ওদিন সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সো টেক কেয়ার, কিপ গ্রোয়িং অ্যান্ড স্টে মোটিভেটেড।